শারীরিক সৌন্দর্য ধরে রাখতে এখন অনেকেই বিভিন্ন ধরনের সার্জারির আশ্রয় নিচ্ছেন। বিশেষ করে শোবিজ অঙ্গনে এই প্রবণতা অনেক বেশি। দেশে বিদেশে অসংখ্য তারকাই নিজেদের চেহারা ও ফিটনেস ধরে রাখতে করান বিভিন্ন রকম কসমেটিক সার্জারি। এমন গুঞ্জন ছড়িয়েছে বাংলাদেশের অভিনেত্রীদের নিয়েও। সেই তালিকায় বারবার উঠে এসেছে অভিনেত্রী জয়া আহসানের নামও। সম্প্রতি এক পডকাস্টে এই বিষয়টি নিয়ে মুখ খুললেন জয়া আহসান। বিস্তারিত দেখুন রিপোর্টে। হলিউড কিংবা বলিউডের অনেক তারকাই প্লাস্টিক সার্জারি করিয়েছেন। মার্কিন পপ তারকা কার্ডি বি থেকে বলিউড তারকা শিল্পা শেঠি, অনুষ্কা শর্মা অনেকেই প্লাস্টিক সার্জারি করার কথা স্বীকারও করেছেন। যদিও ঢাকার তারকাদের মধ্যেও অনেকের প্লাস্টিক সার্জারি করানোর বিষয়টি নিয়ে গুঞ্জন থাকলেও তা নিয়ে তাদের খুব একটা কথা বলতে দেখা যায় না। তবে সম্প্রতি এক পডকাস্ট শোতে হাজির হয়ে বিষয়টি নিয়ে কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সেখানে জয়া আহসান বলেন, মানুষ বলে আমার পুরো শরীর নাকি প্লাস্টিক সার্জারি করা। এটা কিন্তু আমি শুনেছি, আমার নাকি হেড টু টো প্লাস্টিক সার্জারি করা। এরপর তিনি বলেন, বোটক্স এটা সেটা এগুলো বলে মানুষ মনে করে এগুলো আমি দেখি না, আমি দেখি মাঝে মধ্যে। তবে প্লাস্টিক সার্জারি করেছেন নাকি করেননি তা স্পষ্ট করেননি এই অভিনেত্রী। এ সময় ট্রল প্রসঙ্গেও কথা বলেন তিনি। 2016 সালে মুক্তিপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2 ছবিতে তার বলা মারো সংলাপটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রল হয়। এই প্রসঙ্গে জয়া বলেন, এটা খুব দরকার ছিল, ভালো হয়েছে তো, পচানি খাইছি না, সব সময় সব কিছুতে সফল হব, ভুল করেছি সেটাই ঠিক আছে, আমার জীবনে কোনো কিছু ভুল না, ওই ভুলগুলো নিয়েই আজকের জয়া আমি। 2025 সাল জয়া আহসানের জন্য বেশ সফল একটি বছর। বাংলাদেশ ও ভারতে তার অভিনীত তাণ্ডব, উৎসব, ডিয়ার মা ও পুতুল নাচের ইতিকথা ছবিগুলো মুক্তি পেয়েছে। সর্বশেষ 19 সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার নতুন ছবি ফেরেশতে। পাশাপাশি ওটিটিতে মুক্তি পেয়েছে জয়া আর শারমিন ও নকশি কাঁথার জমিন।